বাঁশকেটিয়া গ্রাম দিনের আলোয় যেমন মাটির রাস্তা, ধানক্ষেত, পুকুর, শালপলাশ গাছ, গরুর ঘণ্টার শব্দ আর মানুষের চেনা হাঁকডাকে ভরা, ঠিক তেমনি সূর্য ডোবার সঙ্গে সঙ্গে অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে যায়। কারণ বাতাস ভারী হয়, আলো নিভে আসে, ঝিঝি পোকার ডাকও যেন ভয় পেয়ে থেমে যায়। আর গ্রামের পশ্চিম প্রান্তে বাউরিদের পরিত্যক্ত বাড়িটার সামনে দাঁড়িয়ে থাকা বিশাল শিমুল গাছটা ছায়া ফেলে এমনভাবে যেন সে গ্রামের দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে। এই গাছটার ইতিহাস কেউ ঠিক জানে না, শুধু বুড়োরা বলে একসময় এখানে শ্বাস নিয়ে কারবার হতো, মানুষ মরত না, হারিয়ে যেত। আর ৩ বছর আগে রমেশ বাউরি যখন সন্ধেবেলা মাঠ থেকে ফিরছিল, তখন সে হঠাৎ থমকে দাঁড়িয়ে বলেছিল, গন্ধ পাচ্ছিস? কেউ যেন আমার ঘাড়ে খুঁ দিচ্ছে। তারপর বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়ে মারা যায়। ডাক্তার বলে হার্ট অ্যাটাক, কিন্তু সেই রাতেই তার দেহ বাড়িতে শোয়ানো অবস্থায় সবাই দেখে শিমুল গাছের নিচে নীল আলো জ্বলছে। কোনো আগুন নয়, কোনো প্রদীপ নয়, আলোটা যেন নিজের ভেতরেই নড়ছে, শ্বাস নিচ্ছে, আর কেউ কাছে যেতে সাহস পায় না। আলো মিলিয়ে গেলে সবাই বলে চোখের ভুল। কিন্তু 1 বছর পর সোমেশ বাউরি মারা যাওয়ার পর রাতে উঠোনে খালি পায়ে হাঁটার শব্দ শোনা যায়, টুক টুক টুক। ভেজা মাটিতে পায়ের ছাপ পড়ে, কিন্তু মানুষ নেই। হারু মাহাতো জানালার ফাঁক দিয়ে দেখে অন্ধকারে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে, যার মুখ নেই, বুক আছে, শুধু ওঠানামা করছে। আর ৩য় বছরে দেবব্রত বাউরি জ্বরে উঠেও বলে গাছটার নিচে আজ ওরা অনেক হয়েছে, ওরা নিঃশ্বাস চাইছে। তারপর এক রাতেই মারা যায়, আর সেই রাতে পুরো গ্রাম শুনতে পায় বাড়ির ভেতর থেকে নিঃশ্বাস নেওয়ার শব্দ, যেন অনেক মানুষ একসঙ্গে খুব ধীরে ধীরে বাতাস টানছে। তার পরদিন বাউরিদের বাড়িতে তালা ঝোলে, পরিবার গ্রাম ছাড়ে, কিন্তু ভয় রয়ে যায়। কারণ রাত নামলেই কুকুর ডেকে থেমে যায়, পুকুরের জল বিনা বাতাসে কেঁপে ওঠে, ছাগল গরু বাঁধন ছিঁড়তে যায়, শিশুরা ঘুমের মধ্যে বলে কেউ নাম ধরে ডাকছে। বিজ্ঞান মঞ্চ, পুলিশ, তান্ত্রিক সবাই আসে, কেউ বলে অসুখ, কেউ বলে গ্যাস, কেউ বলে কুসংস্কার, কিন্তু কেউ শিমুল গাছটার দিকে বেশিক্ষণ তাকাতে পারে না, কারণ তাকালেই মনে হয় গাছটা বুক ফুলিয়ে নিঃশ্বাস নিচ্ছে। এক রাতে বিজ্ঞান মঞ্চের অরুণ সাহস করে একা দাঁড়ায়। হঠাৎ বাতাস থেমে যায়, চারদিক নিস্তব্ধ হয়, নীল আলো জ্বলে ওঠে, আর অরুণ অনুভব করে তার নিজের শ্বাস যেন তার নয়, সে পালায়। পরদিন বলে ভয় নেই, কিন্তু আর কখনো ওই পথে হাঁটে না। যে রাত থেকে অরুণ আর ওই রাস্তা দিয়ে হাঁটেনি, সেই রাত থেকেই বাঁশকেটিয়ায় সময়টা কেমন এলোমেলো হয়ে যায়। কারণ কেউ দেখে ঘড়ির কাঁটা থেমে যাচ্ছে, আবার কেউ শোনে ভোরের আজান আর শাঁখের শব্দ একসঙ্গে উঠছে। শিশুদের ঘুম ভেঙে যায়, তারা বলে মাটির নিচে কেউ হাঁটছে। বুড়োরা বলে শ্বাসের দেনা জমেছে। শিমুল গাছটার শিকড়ের চারপাশে মাটি প্রতিদিন একটু একটু করে দেবে যাচ্ছে, যেন ভেতরে কিছু বড় হচ্ছে। এক রাতে পুরো গ্রাম দেখে আলোটা শুধু গাছের নিচে নয়, ধানক্ষেত বেরিয়ে পুকুরের ওপর দিয়ে ভাসছে, আর জলের ওপর ছায়াগুলো দাঁড়িয়ে আছে, জল ডোবে না। কেউ বলে আগুন, কেউ বলে জোনাকি, কিন্তু জোনাকি কখনো বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয় না। সেই রাতে হারু মাহাতোর গরু হঠাৎ মরে যায়, মুখ খোলা, চোখ বিস্ফোরিত, আর গলার কাছে নীলচে দাগ। পরদিন স্কুলের মাস্টারমশাই বলেন এটা ভয়ের গল্প নয়, কাকতালি। কিন্তু সেদিনই ব্ল্যাকবোর্ডে নিজে নিজে চকের দাগে লেখা ওঠে, নিঃশ্বাস ফেরত দাও। মানুষ পড়তে পারে না, কিন্তু গায়ে কাটা দেয়। বছর ঘুরে যায়, নতুন পরিবার আসে, পুরনো বাড়িতে থাকে, কিন্তু 3 রাতের বেশি কেউ টেকে না। কারণ 3য় রাতে জানালার ধারে দাঁড়িয়ে থাকে ছায়ারা, মুখ নেই, চোখ নেই, শুধু বুক, আর সেই বুকের ওঠানামার শব্দে ঘর ভরে যায়। কেউ পালিয়ে যায়, কেউ জ্বরে পড়ে, কেউ চুপচাপ ভেঙে পড়ে। গ্রাম বলে বাড়িটা নয়, গাছটাই আসল। একদিন ঝড়ে শিমুল গাছ ভেঙে পড়ে, সবাই ভাবে শেষ, কিন্তু সেই রাতেই আলো জ্বলে ওঠে ভাঙা গড়ির ভেতর থেকে। আর তখন বোঝা যায় গাছ ছিল খোলস, ভেতরে ছিল কিছু, আর সেই কিছু এখন মুক্ত। আর যে রাত থেকে গ্রাম বুঝে যায় গল্পটা শেষ নয়, সেই রাত থেকেই বাঁশকেটিয়ার মানুষ কথা কম বলে, কান বেশি খোলে। কারণ বাতাসে এখন শুধু পোকামাকড়ের শব্দ নেই, তার ফাঁকে ফাঁকে আরেকটা ছন্দ চলে, শ্বাসের ছন্দ। কেউ টের পেলে ভান করে না শোনার, কারণ যে শোনে সে টিকতে পারে না। এক রাতে মাঝরাতে গ্রামের মোড়ে বসে থাকা নস্কর কাকু হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে ওরা আজ বেশি হয়েছে, আজ বাতাস ভারী। তারপর তার মুখ দিয়ে সাদা ধোঁয়ার মতো কিছু বেরোয়, আর সে মাটিতে লুটিয়ে পড়ে, মরে না, কিন্তু আর কথা বলে না, শুধু বেঁচে থাকে ফাঁকা চোখ নিয়ে। তারপর দিন শিমুল গাছের গোড়ায় নতুন ফাটল দেখা যায়। ফাটলের ভেতর থেকে উষ্ণ বাতাস বেরোয়, যেন মাটির বুক আছে আর সেটা হাঁপাচ্ছে।
স্কুল বন্ধ হয়ে যায়, পুজো আসে না, বিয়ে হয় না। রাত হলে প্রদীপ নিভিয়ে দরজা বন্ধ করেও মানুষ নিরাপদ বোধ করে না, কারণ ছায়া এখন দেয়ালে হাঁটে, ঘরের ভেতর পা ফেলে। এক মা দেখে তার বাচ্চা ঘুমের মধ্যে শ্বাস নিচ্ছে না, বুক নড়ছে না। সে চিৎকার করতে যাবে, তার আগেই বাচ্চা চোখ খুলে তাকায়, বলে, মা চুপ কর, ওরা শুনে ফেলবে। তারপর আবার নিঃশ্বাস নিতে শুরু করে। ভোরে সবাই বলে বাঁচল, কিন্তু মায়ের জানা হয়ে যায় ওটা তার ছেলে ছিল না। এক বর্ষার রাতে আকাশ ফেটে পড়ে, বিদ্যুৎ চমকায়। আলোটা তখন একা নয়, শত শত নীল ছায়া ধান ক্ষেত, পুকুর, কবরস্থান জুড়ে দাঁড়িয়ে থাকে। গ্রামের মাঝখানে বাতাস থেমে যায়, কেউ কথা বলতে পারে না, কারণ কথা বললেই নিজের শ্বাস বেরিয়ে যাবে এমন মনে হয়। সেই রাতে প্রথমবার শোনা যায় কান্না, কিন্তু সেটা মানুষের নয়, বাতাসের কান্না। ভোর হলে সব মিলিয়ে যায়, শুধু মানুষের চোখে ঘুম থাকে না। বুড়োরা ফিস ফিস করে বলে, অনেক আগে যারা এখানে চাপা পড়েছিল, শ্বাস নিতে না পেরে, তারাই ফিরেছে। বিজ্ঞান প্রশাসন আর আসে না, মানচিত্রে গ্রামের নাম ফিকে হয়ে যায়, নতুন প্রজন্ম পালিয়ে যায়, কিন্তু কেউ কেউ থাকে, কারণ যারা একবার শ্বাসের ডাক শুনেছে তারা দূরে গিয়ে টিকতে পারে না। আজও গভীর রাতে যদি কেউ বাঁশকেটিয়ার পশ্চিম দিকের পথে দাঁড়িয়ে চোখ বন্ধ করে শোনে, সে বুঝতে পারবে নিজের বুকের ওঠানামার সঙ্গে আরেকটা বুক তাল মিলিয়েছে, ঠিক পিছনে, খুব কাছে, এতটাই কাছে যে ঘাড়ে ঠান্ডা ভু লাগে। আর তখন সে বুঝবে গল্পটা শেষ হচ্ছে না, গল্পটা তাকে বেছে নিয়েছে।